আসসালামু আলাইকুম। প্রবাসীরা কোনো সময় সরকারের কাছে বাদ কাপড় চায় না। এই জিনিসটা বুঝতে হবে। আপনি মালয়েশিয়াতে এসেছেন, প্রধান প্রধান উপদেষ্টা কি করে গেলেন? এত এত প্রবাসীরা জেলখানায় আছে, 5 লক্ষ অবৈধ লোক আপনার মুখের দিকে তাকায় ছিল। আপনি তো কিছুই করেন না রে ভাই। কেন আসছেন? বৈধতা দিয়ে যেতেন। এই যে মানুষ মনে করেন কষ্ট করে, কলিং নিয়ে চিন্তা করেন না। যে মানুষ মালয়েশিয়াতে আছে ওরা অনেক কষ্টে আছে, সুখে নাই কোনো প্রবাসীরা। যারা কোম্পানিতে আছে এরা সুখে আছে, যারা বাইরে কাজ করে 3 মাসের 4 মাসের বেতন পায় না, 5,000 রিঙ্গিত দিয়ে ভিসা লাগাইতে হয়। ওই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রবাসীরা আপনাদের কাছে বাদ কাপড় চায় না। যে 5 লক্ষ লোক জঙ্গলে থাকে, এনে থাকে পুলিশের বই, এই বই সেই বই রেন করে আসছে। অনেক কোম্পানিতে কাজ থাকে না, কি করব? মনে করেন 1,000-1,200 টাকাতে কিছুই হয় না, 500-700 টাকা খরচই আছে একজন মানুষের। ওই জিনিসটার দিকে তাকাতে হবে। আপনারা চাইলেন আর মনে করেন লিমিটেডসের আশায় বসে রইলেন। আপনারা তো লক্ষ লক্ষ টাকা কামাই করবেন, 1 টাকা করে ধরলে 18 কোটি টাকা হয়ে যাবে। ওই জিনিসটা তো আমরাদের মাথায় আছে। আমাদের গরিব মানুষের 18 কোটি টাকা না, আমরা 1,000 টাকা 500 টাকা পাইয়া অনেক খুশি হই। কেননা আমরা তো ওই আশা করে লাভ নাই, 5 তলার আশা করলে আমার কোনো লাভ হবে না। এই যে 5 লক্ষ লোক অবৈধ আছে, 30 লক্ষ মানুষ আছে একটা 5 লক্ষ লোকের। 30 লক্ষ মানুষ যদি আপনারে একটু অভিশাপ দিয়ে দেয়, আপনি ধ্বংস হয়ে যাবেন, বেশি দিন টিকতে পারবেন না। কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হইব। কেননা আপনি আসছেন জনগণের উপকারের জন্য, শ্রমিকের উপকারের জন্য আসছেন। কার টাকা দিয়ে আসছেন? এই শ্রমিক গরিব মানুষের, গরিব দুঃখী মানুষের টাকা দিয়ে আসছেন এই মালয়েশিয়াতে, আপনার টাকা দিয়ে আসেন নাই। ওই জিনিসটার দিকে তাকায় আপনার ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এই যে জেলখানায় মানুষগুলো বন্দি আছে, এই মানুষগুলো নিয়ে যেতেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী আইসা গেটার গেট নিয়ে যায়, ইন্দোনেশিয়ার লোক ফুট করে জায়গা দেশে, মায়ানমারের লোক জায়গা। আর আপনারা কি করেন? মাসকে মাস জেল খাটে, নিজের টাকা বাড়িতে কাইনা তারপরে যাইতে হয়। আপনারা কি করেন প্রবাসীদের জন্য? কিছুই তো করেন না। আপনাকে স্বার্থের জন্য বুলেটিং দেন, প্রবাসীদের এই দিমু সেই দিমু, সব ভালোবাসা প্রবাসীদের দিয়ে দেন, কিছুই পায় না প্রবাসীরা। এই জিনিসটা মাথায় রাখবেন। এই জিনিসটা মাথায় রেখে সবাই কাজ করবেন। আসিফ নজরুল স্যার, আপনারা তো বলেছিলেন আমি যদি উপদেষ্টা হইতে পারি দেশটাকে সবাইকে ভালোবাসা উপহার দিয়ে দেবো। কই কি দিলেন? কিছুই ভালোবাসা দিতে পারলেন না, মানুষটা কষ্ট আর যন্ত্রণা দিয়ে গেলেন।